দেখুন আজকের ডিনারে চাউমিন হবে, এগ চাউ। চাউটাই গরম জলে সিদ্ধ করে নিয়েছি। এবারে চাউটা ছেঁকে নেব, জল ঝরিয়ে ছেঁকে নেব। দেখতে থাকুন কেমনভাবে চাউ করব। এগ চাউ হবে আজকের। এই গামলাতে ঢেলে এই যে ছিদ্রযুক্ত গামলাতে ঢেলে নেব, নিয়ে জল ঝরিয়ে নেব। দেখুন এই ছিদ্রযুক্ত গামলাতে দিয়ে জলটা সব ছেঁকে নেব। চাউটা এই জলযুক্ত এতে দিয়ে দিয়েছি ছিদ্রযুক্ত। এবারে ঠান্ডা জল চায়ের ওপর দিয়ে দিলাম। চাউটা একদম ঝরঝরে এবার সতেজ হয়ে যাবে। দেখুন চাউগুলো এবারে ঠান্ডা জল দিয়ে দিলাম ভালো করে। এবার জল ঝরতে দেব। চাউটা এইভাবেই জল ঝরবে, এইভাবেই একটা জায়গায় কাত করে রেখে দেব। জলটা ঝরে যাবে। জলটা ঝরে যাওয়ার পরে আমি চাউটা এবারে কিভাবে বানাবো, সবজিগুলো একটু কেটে নেব। এর সাথে যে সবজি দেব আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। দেখতে থাকুন। চাউমিন বানানোর জন্যে চাউটা আগে সিদ্ধ করে রেখে দিয়েছি। 2.5টা পেঁয়াজ নিয়েছি, 8 থেকে 10টা বিনস নিয়েছি, 8 থেকে 10টা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে একটা গাজর নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, 3টে ডিম নিয়েছি, 1 টুকরো বাঁধাকপি নিয়েছি। এগুলো সব টুকরো টুকরো করে পেঁয়াজগুলো কুচিয়ে নেব, কাঁচা লঙ্কা কুচিয়ে নেব, বিনসগুলো কেটে নেব, ক্যাপসিকামটা কেটে নেব, গাজরটা কেটে নেব। নিয়ে এবার এগুলো সিদ্ধ করে নেব। নিয়ে চাউটা কেমনভাবে করব আপনারা দেখতে থাকুন। কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে কড়াতে 3টে ডিম ভেঙে দিয়ে দিয়েছি। সামান্য তেল দিয়ে ডিম 3টে ঝুরো ঝুরো করে ভেজে নেব। সবজিগুলো কেটে ভাজা করে সিদ্ধ করে নিয়েছি। এবার ডিম 3টে ঝুরো ঝুরো করে ভেজে নিয়ে ডিম 3টে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পেঁয়াজ কোচা রয়েছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়ে তার উপরে সবজিগুলো ডিমের ঝুরোটা দিয়ে দেব। দেখুন কেমনভাবে এগ চাউমিন বানাচ্ছি, দেখতে থাকুন। এটা ভেজে তুলে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আবার তেল দেব। তেল দিয়ে কড়াতে পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো ভেজে নেব। নিয়ে সবজিটা কড়াতে দিয়ে দেব। দেখুন চাউমিনের যে আসল স্বাদ আনবে এই সামান্য পরিমাপে একটু আজিনামোটো দিলাম। এবার আজিনামোটো দেওয়ার পরে এবার পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এই পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে সবজিটা দিয়ে দেব এর ওপর। দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর ওপরে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো ভেজে নেব। নিয়ে তারপরে বিনস বাঁধাকপি গাজর যেটা রেখেছি কেটে ওগুলোও দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আর যে সবজিগুলো আছে সেই সবজিগুলো দিয়ে দেব। ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবারে বিনস বাঁধাকপি আর গাজরটা দিয়ে দিলাম। এবার এগুলো ভাজা করে নেব। এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে তারপরে যে চাউটা সিদ্ধ করে রেখেছি চাউটা দিয়ে দেব। এবার এভাবে ভালো করে ভেজে নেব সবজিগুলো। দেখুন চাউটা দিয়ে দিয়েছি। এবারে আমি নেড়ে ছেড়ে চাউয়ের উপরে মশলাগুলো দিয়ে দেব আর পরিমাপ অনুযায়ী লবণ দেব। দেখুন চাউটা দিয়ে দিয়েছি। এবার এর উপরে মশলা দেব। দেখতে থাকুন। দেখুন 1/2 চামচেরও কম এখানে সয়া সস দিলাম। এক চামচ ভিনিগার দিলাম। এবারে সবগুলো নাড়তে থাকবো। রেডি মশলা দেব আজকে। এই একটা ম্যাগি মশলা দিলাম। এই 1/2 প্যাকেট অরিগ্যানো দেব। এটা চাউ মশলা দিলাম 1/2 প্যাকেট।
এবার সবগুলো একসাথে নাড়তে থাকবো আমি। দেখুন এগুলো নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নেব মশলাগুলো। এভাবে মশলাগুলো সব মাখিয়ে নিয়ে তারপর যে ডিমটা ভেজে রেখেছি ডিমটা দিয়ে দেব। এবার পরিমাপ অনুযায়ী লবণ দেব। সব মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে, দেখুন পরিমাপ অনুযায়ী লবণ দিচ্ছি। যে যেমন লবণ খাবে সে তেমনই লবণ দেবে। এবার সব মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে, লবণ দিয়ে দিলাম। এবার আরেকটু মাখিয়ে নেব, নিয়ে ডিমটা ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখে একবার জানাবেন কেমন হয়েছে। দেখুন এই ডিমগুলো ভেজে রেখেছিলাম ঝুড়ো ঝুড়ো করে, ডিমগুলো দিয়ে দিলাম। এগ চাও কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। এবার একটু ঘি ছড়িয়ে দেবেন, দিয়ে নামিয়ে নেবেন। দেখবেন খেতে দারুণ লাগবে, পুরো রেস্টুরেন্টের মতোই লাগবে। দেখুন আমার এগ চাও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার গরম গরম পরিবেশন করব। দেখুন আপনারা এভাবেই করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। দেখুন।